আসসালামু আলাইকুম। কি ঘটতে যাচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতিতে? রাজনীতিতে অনেক কিছুই কানাঘুষা রয়েছে। আওয়ামী লীগপন্থী যারা রয়েছেন, আওয়ামী লীগপন্থী যারা ফেসবুক পেজ চালান, তাদের ফেসবুক পেজ থেকে একটি প্রচারণা আমরা লক্ষ্য করেছি। সেটি হলো আগামী ২৬শে মার্চের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এবং ২০শে মার্চের মধ্যে যারা সমন্বয়ক রয়েছে, যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে, যারা আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, তারা বাংলাদেশ থেকে পালিয়ে যাবে। এমন কিছু প্রচারণা আমাদের চোখে পড়েছে। আসলে সেই প্রচারণা কতটুকু সত্য? আদৌ কি বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসার মতন পরিস্থিতি বিরাজ করছে? শেখ হাসিনা চাইলেই কি এই মুহূর্তে বাংলাদেশে ফিরতে পারবেন? যারা সমন্বয়ক রয়েছেন তারা এই মুহূর্তে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন, জাতীয় নাগরিক পার্টি। সেই পার্টির মুখপাত্র সারজিদ আলম গতকালকে বলেছেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার সাধিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না। যারা বাংলাদেশে নির্বাচন নিয়ে স্বপ্ন দেখছেন, যারা ভাবছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, তাদেরকে সেই ভাবনা থেকে বেরিয়ে আসার জন্য বলেছেন। তিনি বলেছেন, কোনো অবস্থাতে ভুল করেও নির্বাচনের নাম নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বিচার এবং শেখ হাসিনার বিচার না হয়। এখন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচার করতে গেলে তো আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এখন যে প্রচারটি হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে যে প্রচারটি হচ্ছে, শেখ হাসিনা আগামী মার্চের মধ্যে ফিরছেন, এটি কি তিনি স্বইচ্ছা ফিরবেন, নাকি অন্তর্বর্তী সরকার যে চাপ প্রয়োগ করেছে ভারত সরকারকে, সেই ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেবে? আমার কথা শোনার পরে অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু ঘটনা কি ঘটতে যাচ্ছে, কি মিরাক্কেল ঘটতে যাচ্ছে? আওয়ামী লীগের পেজ থেকে যেভাবে প্রচার করা হচ্ছে, আওয়ামী লীগপন্থীরা যেভাবে প্রচার করছে, আগামী ২৬শে মার্চের মধ্যে বাংলাদেশে শেখ হাসিনা ফিরছেন। তবে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে এই রকম পরিস্থিতি এই মুহূর্তে আমাদের বাংলাদেশে নেই। শেখ হাসিনা যদি এই মুহূর্তে বাংলাদেশে ফিরে, তাহলে তাকে জেলে ভাত খেতে হবে, তাকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করবে এবং যারা সমন্বয়ক রয়েছেন, সারজিদ, হাসনাত, নাহিদ, মাহফুজ যারা রয়েছেন, তারা যেভাবে শেখ হাসিনার ফাঁসির দাবি করেছেন, তাহলে তাকে সেই ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে শেখ হাসিনা যদি এই মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করে। আরও একটি বিষয় রয়েছে, আওয়ামী লীগ ফিরে আসবে কি আসবে না তা অনেকটাই নির্ভর করছে ভারত এবং আমেরিকার উপর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্চ মাসের মাঝামাঝি সময়ে ভারত সফর করবেন। সেই সফরে হয়তো আওয়ামী লীগ নিয়ে কথা হবে, শেখ হাসিনাকে নিয়ে কথা হবে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হবে। আমরা জানি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে অনেক সময় অনেক মন্তব্যই করছেন। বাংলাদেশে $29 মিলিয়ন বিনিয়োগ নিয়ে তিনি কথা বলেছেন এবং বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করছে সেই বিষয়টি ভারত সরকারের উপর ন্যস্ত করেছেন, মোদির উপর দায়িত্ব দিয়েছেন। অনেক কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প এত কিছু মন্তব্য করবেন, এত কিছু ভাববেন, তার মস্তিষ্কে বাংলাদেশ থাকবে, এটিই কিন্তু মিরাক্কেল। তবে ভারত সফরে যদি ডোনাল্ড ট্রাম্প যদি কোনো একটি বন্দোবস্ত করেন শেখ হাসিনা ফিরে আসার জন্য, বাংলাদেশে যেন শেখ হাসিনা রাজনীতি করতে পারে, অন্তত শেখ হাসিনা ফিরে আসুক আর না আসুক, আওয়ামী লীগ যেন স্বাচ্ছন্দ্যে রাজনীতি করতে পারে, এমন পরিস্থিতি সৃষ্টি করতেও পারেন বলে অনেকেই মনে করছেন। তবে আওয়ামী লীগপন্থীরা যেভাবে প্রচার করছেন ২০শে মার্চের মধ্যে সকল সমন্বয়ক পালাবে এবং ২৬শে মার্চের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে, এটি আমার কাছে মনে হচ্ছে একেবারে অসত্য। এখনও এরকম কোনো তথ্য উপাত্ত নির্ভরযোগ্য আমাদের কাছে আসেনি, আমরা পাইনি। এটি শুধুমাত্র আওয়ামী লীগপন্থী যারা রয়েছে তারাই প্রচার করছে। তবে এমন কিছু ঘটতে পারে, বাঘ আর রাখালের গল্পের মতো, বাঘ ঢুকেও পড়তে পারে। তবে বাঘ যদি ঢুকে পড়ে, শেখ হাসিনা যদি ঢুকে পড়ে, তাহলে সমন্বয়করা এলোপাতারি দৌড় দিতে পারে, এমনটি অনেকে মনে করে থাকেন। কারণ আমরা জানি সারজিদ আলম বলেছিল, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে তাদের অবস্থা খারাপ হবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবে। এখন অন্যদিকে তারা এখন নতুন রাজনৈতিক দল গঠন করছে, সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা বলছে শেখ হাসিনার বিচার করতে হবে, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাতে হবে, শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝোলানো না হবে, তার বিচার কাজ সম্পাদন না করা হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না।
এদিকে নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহণ করছে তারা, অন্যদিকে বিএনপি বলছে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। এখন বিএনপিকে কি অন্তর্বর্তী সরকার প্রায়োরিটি দেবে? অনেকেই বলে থাকে এই যে নতুন রাজনৈতিক দলটি গঠন হয়েছে এটি একটি কিংস পার্টি, অন্তর্বর্তী সরকারের মদতেই গঠন হয়েছে, এখন কাকে প্রায়োরিটি দেবে? যাই হোক, সেই বিতর্কে যাচ্ছি না। তবে আওয়ামী লীগপন্থীরা যারা বলছেন যে শেখ হাসিনা 26শে মার্চের মধ্যে ফিরে আসবেন, তারা স্বপ্ন দেখছেন, হয়তো তাদের কাছে বিশেষ কোনো বার্তাও থাকতে পারে। তবে সাধারণ জ্ঞানে যতটুকু মনে হচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন না। আপনার কাছে কি মনে হয় এটি একটু কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।